গত ৮ মাসে আমি প্রায় ১০ লাখ টাকার মতো প্রোডাক্ট সেল করেছি। যে জিনিসটি সবথেকে বেশি সমস্যা করেছে সেটি নিয়েই আজকে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ট্রায়াব ডিজিটাল। যে বিজনেসটা নিয়ে কথা বলছিলাম সেই বিজনেসের প্রোডাক্ট ছিল সনাতনী আইটেম। গত ৮ মাসে প্রায় ১০ লাখ টাকার মতো সেল হওয়ার পরে একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, সেটি হচ্ছে আপনার কাছে যদি একটি প্রোডাক্ট হিউজ পরিমাণে না থাকে তাহলে আপনি ওই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারবেন না। শুরুর দিকে যখন ৮টা ১০টা ১৫টা ২০টা পার্সেল দিচ্ছেন তখন এটা কোনো ব্যাপার না, কিন্তু যখন আপনার পার্সেলের সংখ্যা বাড়তে থাকে অর্থাৎ ৫০, ৬০, ৭০ কিংবা ১০০, তখন কিন্তু প্রোডাক্ট সোর্সিং এ হিউজ রকমের প্যারা খাইতে হয়। প্যারাগুলো কি কি? নাম্বার 1, হাতে সেই পরিমাণ টাকা থাকে না যেটা দিয়ে আপনি একবারে হিউজ পরিমাণ প্রোডাক্ট পারচেস করে রাখবেন। আবার অনেক সময় আপনি হয়তো বা ভয় পাচ্ছেন যে ওই প্রোডাক্টটা আসলে সেল হবে কিনা। সো এই দুইটা প্রবলেম আমার ক্ষেত্রেও আমি ফেস করেছি। দেখা যাচ্ছে একবারে আমার ১,০০০ পিস বা ২,০০০ পিস কেনার মতো টাকা হচ্ছে না। আমি যে টাকা পাচ্ছি আমার প্রোডাক্ট সেল করে, সেখান থেকেই আমি আবার পরবর্তীতে প্রোডাক্ট কেনার চেষ্টা করছি। নাম্বার 2, ম্যানেজমেন্ট প্রবলেম। আমি একাই যেহেতু আমার এই বিজনেসটাকে রান করছি, পার্সেল রেডি করা, কাস্টমারের সাথে কমিউনিকেট করা, প্রোডাক্টটাকে ডেলিভার করা অর্থাৎ কুরিয়ারে প্রদান করা, কুরিয়ারের এন্ট্রি দেওয়া, এরপরে প্রোডাক্ট সোর্সিং করা, সব কাজগুলো যখন আমি একা করছিলাম তখন আসলে আমি আমার বিজনেসটাকে স্কেল আপ করতে পারছিলাম না। তাই অবশ্যই ম্যানেজমেন্টের দিকে আপনাকে ফোকাস দিতে হবে।